গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আমার পরিবারও সকলেই অনেক অনেক ভালো আছে। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হলো 8টা, সকাল 8টা। উঠেছিলাম 6:45, 6টায় অ্যালার্ম দিয়েছি, তো 6:45টায় উঠেছি। উঠেই প্রথমে মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর হলো অল্প একটু ময়দা মাখা ছিল কালকের, তো সেটা দিয়ে কয়েকটা লুচি করেছি আর ভাত বসিয়েছি। এখন চা করলাম, চা খাবো, খেয়ে তারপরে গরম জল করে স্নানে যাব। তো পাক্কা 9:15টায় বেরাবো, না 9টার থেকে 9:15টায় বেরিয়ে যাব, কারণ 9:30টায় বাসটা আসে, হ্যাঁ, আমাদের বাজারে আর কি। তো এই হলো সকালবেলা, আর ভীষণ কুয়াশা বাইরে, রৌদ্রের তো নেই, মানে ঠান্ডাও তেমন আর কি। আর ভীষণ ঠান্ডা, একটু যদি রোদ উঠতো, কালকের থেকে রোদটা আর কি ধোকা দিয়ে দিল আর কি। সত্যি কি বলবো, সংক্রান্তির আর কি এমন ঠান্ডা ফেলেছে, সংক্রান্তির কি বলবো। তো চলো চাটা খাই, চা খেয়ে তারপরে বাকি কাজ। এই যে চা, তোমাদের দাদাভাই চিড়া ভাজা নিয়েছে, মেয়ের জন্য চিড়া ভাজা করেছিলাম, সে অল্প একটু রেখেছি, সেটাই নিয়েছে। তো চলো বাকি কাজগুলো করি। লাস্ট কয়েকটা জামা কাপড়ের, ওর জামা কাপড় ওই যে কালকে বলেছিলাম না ভিজা ভিজা অল্প ছিল, তো সেগুলো প্যাকিং করব, করে ঢুকাবো, স্নান করব, রেডি হব। তারপরে ছেলেকে মার এখানে রাখতে হবে আর কি। ও যেন কি মানে রূপ ধরে সেটাও আর কি মানে বলা মুশকিল আর কি। তো সেটার জন্য একটু হাতে টাইম নিয়ে তাড়াতাড়ি বেরাতে হবে। তো এদিকে ভাত হচ্ছে, ভাত হলেই আমি প্যাকিং করে নিব ফয়েল পেপারে। ওকে, তো চলো পরে আসছি, ঠিক আছে? রেডি হয়ে গেছি, 9:15 বাজে, মানে যত ভাবি তাড়াতাড়ি করবো আর হয় না। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, পরে কথা হচ্ছে, যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেরাই তাড়াতাড়ি। চলে আসলাম স্কুল। চশমাটা করতে লাগবে। চলে আসছি। দুটা গাড়ি আসছে আর কতগুলা মহিলা এসে না
তো বন্ধুরা, এই যে মেয়েকে দিয়ে আসলাম, আর দিয়ে যত পেপার পত্র সিগনেচার সমস্ত কমপ্লিট করে ম্যামদের সাথে দেখা করে তবে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, এটা হলো মেন গেট, গেটের ভিতর দিকেই আস্তে আস্তে সমস্ত ফুল গাছ লাগানো হবে। তো চলো সেখান থেকে বাস ধরে স্টেশনে যাব। তো চলো মানে চলে এসেছি স্টেশনে। তো এখন মোবাইলে দেখলাম যে একটা ট্রেন আছে দুটো কততে, তো সেটাই ধরে যাব। তো স্টেশনে বসে আছে, আর বিশ্বাস করো বন্ধুরা যা খিদে পেয়েছে, মানে কি বলবো বলার মতো না, প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু খেতে পাচ্ছি না কেন, ভীষণ লজ্জা লাগছে। সবার সামনে টিফিন বক্সটা বের করে চামচ দিয়ে ভাত খাবো, মানে ভীষণ লজ্জা লাগছে। তো এখানে বসে আছি মালবাজার স্টেশন, এই যে দেখো লেখা আছে মালবাজার স্টেশন। তো ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেনটা আসলেই ট্রেনে বসেই খেয়ে নিব, কারণ আর খিদে সহ্য হচ্ছে না, প্রচুর প্রচুর খিদে পেয়েছে। তো তাই অপেক্ষা করছি ট্রেনের, এই ঢুকবেই, এখনই ঢুকে যাবে ট্রেন। তো বন্ধুরা এই যে ট্রেন ঢুকে গেছে, তো চলো ঝটপট উঠে বসি আগে ট্রেনে, তারপর কথা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমিও রীতিমতো খেয়েও নিয়েছি। দেখি ট্রেনটা আজকে প্রচণ্ড মানে হালকা হালকা বলতে কি, মানুষজন কম আছে, আর আমি একটা গোটা সিটে আমি একাই বসেছি, আমার সামনেও তেমন একটা কেউ নেই, তার জন্যই চট করে টিফিন বক্সটা বের করলাম আর ঝটাপট করে খেয়ে নিলাম, একদম পটাপট ঝটাঝট করে খেয়ে নিয়েছি। আর এখন বসে বসে অনুভব করছি প্রাকৃতিক দৃশ্য, আর মেয়ের সাথে কাটানো কয়েকটা দিনের কথাগুলো মনে ভাসছে, যে সাথে থাকলে কতটা ভালো লাগে। আর এই যে দেখো কথা বলতে বলতে চলেও এসেছি সেবক পার হচ্ছে এখন, দেখো সেবক রোডটা। তো এই তো চলো যাচ্ছি আস্তে আস্তে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো একদম সন্ধ্যা লেগে যাবে আজকে। তো ট্রেনটা শিলিগুড়ি জংশনে থামবে, সেখান থেকে আবার রাস্তায় এসে আবার অটো বা বাস ধরে তারপর যাব বাড়ি। আর কর্তামশাই হয়তো বাস স্ট্যান্ড থেকে নিতে আসবে আমাকে, মানে তোমাদের দাদা ভাই, সেটাই। তো এই যে আমাদের উত্তরবঙ্গের ফরেস্ট, সেবক ফরেস্ট, আর এইদিকে কিন্তু জানালার কাচ লাগানো, তার জন্য একটু ঘোলাটে আসছে, কারণ ভীষণ হাওয়া দিচ্ছিলো আর ভীষণ ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, আমি তো একদম কুকরি শুকরি হয়ে বসেছিলাম, এত ঠান্ডা আর কি। তো এই আর কি, এটা হলো গুলমাতে চলে এসেছি। তো আর বেশিক্ষণ নেই, এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শিলিগুড়ি জংশন। তো চলো পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার।
এই যে বন্ধুরা পৌঁছে গেলাম জংশন স্টেশনে, আমাদের শিলিগুড়ি জংশন স্টেশনে। ট্রেনটা ঢুকে গেছে স্টেশনে। তো এখন নামবো স্টেশন থেকে, বেরিয়ে রোডে গিয়ে অটো বা বাস যে কোনো একটা পেলেই হলো। যেটাই পাবো প্রথমে সেটাতেই উঠে বসবো আর চলে যাব আমার গন্তব্যস্থল বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে বাস স্ট্যান্ডে নেমে তোমাদের দাদাভাই আসবে আমাকে নিতে, তো আগের থেকে ওকে ফোন করে জানিয়ে দিব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা উঠে গেছি অটোতে। তো এখন পৌঁছে গেলাম মাটিগাড়া। তো দেখো কি সুন্দর ফুল গাছ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। তো ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। আর চলে আসবো আবারও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।